এমআরকে গ্রুপের মার্কেটিং থেকে শুরু করে যারা আজকে এই অনুষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে দীর্ঘ কয়েকটা দিন পর্যন্ত সকলকে আমি এমআরকে পরিবারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন দেওয়া হবে। সবার প্রথমে আমরা শুরু করতে চাচ্ছি আমরা আদায় করেছি যে আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এমআরকে সেটা হচ্ছে কোম্পানিকে ভালোবাসছে সকলের এই অবদান। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমি যে বিষয়টা শুনতে পেরেছি দীর্ঘ সময় সবাই একই কথা বলছে, আমি সেই প্রসঙ্গে একটু পরে আসবো। কিছু কিছু মানুষের কথা না বললেই নয়। আজকে আমাদের আমরা করেছি অ্যানুয়াল প্রোগ্রাম, এটা আরো ভালো করার ইচ্ছে ছিল, কিন্তু আমরা পরবর্তীতে এটা আরো ভালো করার পরিকল্পনা আমাদের আছে এবং ব্যাপক পোশাক নিয়ে আমরা কাজ করব। বিশেষ করে কয়েকজন ব্যক্তির নাম না বললেই হয়। এখানে আমাদের মামুন মিয়া যথেষ্ট অবদান আছে এই কোম্পানিতে। অক্লান্ত পরিশ্রমী একজন মানুষ, ধৈর্যশীল, সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট কম্বিনেশন আছে তার। এরপর আমাদের দুজন ডিজিএম আছে, আসেন এদিকে আজাদ সাহেব এবং প্লিজ অনুরোধ করছি সবাইকে যার যার থেকে একটা লাইন যায়, আমি নিত্যভাবে অনুরোধ করছি। আমাদের এই দুই ব্যক্তি, একজন ডিজিএম আর দুইজনই ডিজিএম, একজন মকলিসুর রহমান আরেকজন আব্দুল আজাদ, যথেষ্ট এই কোম্পানির জন্য নিবেদিত প্রাণ। আমি এদেরকে কিছুই দিতে পারি না, তারা আমাদের এই কোম্পানির জন্য তারা নিবেদিত। আমি কোম্পানির পক্ষ থেকে সবার কাছে ওনাদের জন্য দোয়া চাচ্ছি, যাতে ওনারা ভালো পরিশ্রম করে কোম্পানিকে ডেভেলপ করতে পারে। তাদের যে মনের ইচ্ছা, মনের যে আকাঙ্ক্ষা যে কোম্পানিকে ডেভেলপ করবে, তারা সে লক্ষ্যে আগাচ্ছে। উপস্থিত আমাদের এখানে আছে অক্লান্ত পরিশ্রমী একজন মানুষ, তার কথা না বললে নয়। আপনারা শুধু টাকা পাঠান, যে প্রোডাক্টটা তৈরি করে আপনাদের কাছে পাঠাচ্ছি, তাকে যদি ধন্যবাদ না দিই তাকে ছোট করা হবে। আমি মিস্টার আজিজুর রহমান, প্রোডাকশন ম্যানেজার, ওনাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই হচ্ছে মিস্টার আজিজুর রহমান, প্রোডাকশনের যথেষ্ট পারফেক্ট কম্বিনেশন করে, সিজন ওয়াইজ প্রোডাকশন তৈরি করে। যদিও লাজিক সবার কথা তেমন বলে না, মুখে হাসি থাকবে, পেটে পূজা থাকলেও মুখে হাসি, এটা আমার খুব পছন্দের একটা মানুষ। আমি এই জন্য মানুষ বেশি পছন্দ করি যারা বেশি হাসতে চান। কাঁদে হাসে বেশি। দিনের বেলায় যারা হাসে তাদের বেশি পছন্দ করি, রাতের বেলায় যারা কাঁদে তাদেরও পছন্দ করি। পছন্দের দুইটা কম্বিনেশন, ঠিক আছে কিনা? তাই এই বিচারে উনি দিনের বেলায় হাসে, তার মানে হচ্ছে ওনার পেটে যতক্ষণ পূজা থাকে তখন উনি হাসে, সে কাজ করে, তখন সে কাজ করে। এই জন্য ওনার জন্য দোয়া করবেন যাতে উনি ভালোভাবে প্রোডাক্ট আপনাদের উপহার দিতে পারেন, তাহলে সেজন্য ওনার জন্য দোয়া থাকে। সম্মানিত বড় ভাই নজরুল ইসলাম, নাটোর বড়গ্রাম, আমাদের আজকে সভাপতি, অত্যন্ত কোম্পানিকে ভালোবাসে এবং আমার কোম্পানির ওনার হাত ধরেই স্টার্ট হয়েছে। এ পর্যন্ত উনি বেশ কয়েকটা ডেলিভারি দিয়েছে, প্রোডাক্ট ডেলিভারি দিয়েছে। প্রোডাক্ট সম্পর্কে অনেকেই বলছে, আমি ভালো মন্দ আমি বুঝি, আমি একটাই বুঝি, সেটা হচ্ছে যে আমি সবাই চাই। আমি এমআরকে, যেমন আমার নাম মুজিবুর রহমান খোকন, এখান থেকে একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে এমআরকে, আমি সবার চাই, এটাই আমি জানি। এবং আমি একটাই স্লোগান ছিল একটা সময়, যে মুজিবুর রহমান খোকন ওয়ান পিস। আমি এটাই স্বপ্নে ভাবি। হয়তো আমার সমর্থন নাই, কিন্তু আমার স্বপ্ন আছে। আমার ব্যাসার্ধ অনেক বড়, আমার চিন্তা চেতনা অনেক। এখানে ছোট চিন্তা নিয়ে আমি কাজ করি, আর ছোট চিন্তা যদি থাকে তাহলে তো আমি ডেভেলপ করতে পারবো। আর আমার সাথে যারা কাজ করবে তারাও ডেভেলপ করবে, তারাও জীবনে শিখতেও পারবে না, পড়তেও পারবে, কিছু করতেও পারবে। সারা জীবন আমার সাথে যারা কাজ করেছে অনেকটাই আমি
সারা জীবন থেকে গোলামি করবে না। আমার মনে হয় আমার প্রতিটা ছেলে সে উদ্যোক্তা হবে, বিজনেস করবে, কেন চাকরি করবে, সে চাকরি দেবে, এটাই হচ্ছে আমার স্বপ্ন, আমার একটা স্লোগান। আমি এটা নিয়ে বাংলাদেশে প্রচুর কাজ উদ্যোক্তা সৃষ্টি করার অনেক কাজ এখনো করি। আমি চাকরি করা অবস্থায় অনেকে উদ্যোক্তা তৈরি করছি। আমি একটা সময় চাকরিও করছি, ব্যবসাও করছি দীর্ঘ বছর। হয়তো বলতে পারেন যে আপনার বয়স নয়, এটাও আসতে পারে, অনেকে মনে করে যে আমার খুবই তরুণ। বিষয় তেমন না। নেয়ার আমার বয়স প্রায় 50-এর ছুঁইছি অবস্থা, তাহলে আমার বয়স কিন্তু কম না। বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিন্তু বয়স কিন্তু অনেক বেশি। তা সেক্ষেত্রে আমি উদ্যোক্তা তৈরি করতে চাই। আমার মনে হয় যে সবাই কেউ চাকরি করে না, সবাই উদ্যোক্তা হবে, এটাই আমার ইচ্ছা। বিশেষ করে এখানে আগত সম্মানিত মেহমান যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সভাকে সভামণ্ডিত করেছে, তাদের প্রতি চরম কৃতজ্ঞ এবং অভিনন্দন। আমি আশাবাদী তাদেরকে আমরা যথাযথ সম্মান করতে পারিনি। যদি আমাদের কার্যক্রমে বা আমাদের ম্যানেজমেন্টে যদি কোনো সমস্যা থেকে থাকে বা ভুল ভ্রান্তি থেকে থাকে, সেজন্য আমি এমআরকে পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা জানাচ্ছি। আমি আরও সবাইকে জানাচ্ছি, সবাই কেউ গাজীপুরের না, এখানে যারা আছে সবাই থেকে এসেছে। কেউ 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 400 কিলোমিটার দূরের অনেক কাজ, কেউ 100 কিলোমিটার। তারা ভালোবেসেই আসছে, তাদেরকে যতটুকু জানার ভালোবাসা আমার দেওয়া দরকার আমি যেতে পারি। তাই আশা করছি আপনারা এই বিষয়টাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আরেকটা বিষয়, অনেকেই বলছে কোয়ালিটি। আমি একটা কথাই বলতে চাই, আমি শুধু সেবা বিক্রি করতে চাই, প্রোডাক্ট বিক্রি করব না। সেবা যদি আমি বিক্রি করতে পারি, আমার প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান ইত্যাদি ইত্যাদি যা যা দরকার সেটা কাস্টমারে পেয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন যেন আমি সেবা বিক্রি করতে পারি, সেবাটা যেন সময় মতন বিক্রি করতে পারি। আপনাদের আমানত আপনাদের কাছে ফেরত দেওয়াটাই হচ্ছে আমার দায়িত্ব, এটাই হচ্ছে এটা আমার স্লোগান। আমি এভরিবডি যতগুলো এমপ্লয়ি কাজ করে সবাইকেই বলছি, ভাই মিথ্যা কথা বলে পার্টির কাছ থেকে টাকা নিবে না, অনুরোধ। কি এই কথা কি আমি বলছি কি না? ছোট জোরে বলতে হবে, বলছি কি? কারোর কাছ থেকে মিথ্যা বলে যে ভাই তোমার জন্য এটা করবো সেটা করবো, তারপরে তোমার 5 লাখ টাকা দাও, তোমাকে 20 লাখ টাকা মাল দাও, এটা তো মিথ্যা প্রচারণা। কোম্পানি দিতে পারবে না এরকমের অপরচুনিটি। কোম্পানি যদি দিয়ে থাকে তাহলে সে দিতে পারবে, কোম্পানি যদি না দেয় আমি মিথ্যা করে আমি রেসিপমেন্টের জন্য কোম্পানিকে ক্ষতি করলাম, নিজেও ক্ষতিগ্রস্ত। তাছাড়া আমি একটাই বিশ্বাস, আপনাদের আমানত আপনাদের কাছে যথাযথ সময়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব কোম্পানি এমআরকে পরিবারের যারা আছে, সবাই যারা সংশ্লিষ্ট রয়েছে তারা। আমি আরো আশাবাদী, যেমন আগামী 2 থেকে 3 মাস ভিতরে এমআরকে ব্র্যান্ড দেখুন মাছের অবস্থায় চলে আসছে। এই মাছের সিজন যখন চলে আসবে, তা কোম্পানির অবস্থা কিন্তু এখন একটু শীত শেষের পথে আমাদের মার্কেটে। এই শেষের পথে যে পরিমাণ মাছের বা বিভিন্ন রকমের মুরগির, ব্রয়লার বা মুরগির যে পোলট্রি যে অর্ডারগুলো আসতেছে, পোলট্রি অর্ডার 20 ইয়ার, মানে 12 মাস, মানে 12 মাসের জন্য। কিন্তু মাছের যেটা সিজন থাকে 2-3 মাস পর। তা আমার এই প্রোডাক্টটা ওপেনিং করার সিস্টেমটা কিন্তু ঝাল সিজনেই করে। এই সিজনটায় আমি যখন প্রোডাকশন শুরু করি, অনেকেই বলছে যে 2-1 মাস পরে করলে মনে হয় ভালো হতো। আমি কেন 2-1 মাস পরে করবো? 2-1 মাস আগেই করি না, সেবা বিক্রি যদি করতেই যদি পারি, তা 2-1 মাস আগেই করি, সমস্যা নাই। আমাদের মাছের খাবার বিক্রি করতে হবে তা না, আমার খালি বস্তা চলে যাবে পানিতে। সেই আঙ্গিকে শুরু করার পর আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত অনেকগুলো ডেলিভারি, আবার অনেকগুলো ডেলিভারি দেওয়াও হয়, অনগোয়িং প্রসেসিং আছে। তা সেক্ষেত্রে আমরা যথেষ্ট চেষ্টা করবো আপনাদের জন্য, যাতে এই প্রোডাক্টগুলো
সব কোম্পানির চেয়ে আলাদা থাকে। আলাদা মানে হচ্ছে যে খারাপও বলবে যে অমুক কোম্পানি ভালো, এটা মানে খারাপ দিবে, বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে যে সব কোম্পানির যে আলাদা মানে এটাই হচ্ছে যে তাদের যে ভালো থাকবে, এটা হচ্ছে আমার চিন্তা। এবং কোম্পানির ম্যানেজমেন্ট যারা আছে সবাই অনেস্ট। এখানে কারো 2 টাকা নষ্ট করার স্বপ্ন এই কোম্পানি কারো দেখে। এই কোম্পানি শুধু স্বপ্ন দেখে একটাই, যে একটা ব্র্যান্ড এস্টাবলিশ করার চেষ্টা করছে সারা বাংলাদেশে, সেই ব্র্যান্ড আমরা এস্টাবলিশ করব, এটি হচ্ছে স্বপ্ন। এখানে কি লাভ হবে কি লস হবে সেটা হচ্ছে পরের অপশন। আমার কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জেলায় আমাদের ব্র্যান্ড চলে গেছে, সেই জায়গাটাই আমরা চাই। সেই জন্য আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমাদের দরকার। যারা এই কাজ করি, যারা এখানে পরিবারের সদস্য যারা হবে বা যারা হন নাই, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে আমরা আপনাদের কাছে দোয়া চাই যে আমরা সামনের দিকগুলোতে যেন ভালো চলতে পারি। আমাদের কোয়ালিটি আপনাদের কারো চিন্তা করতে, আপনার কোয়ালিটি চিন্তা করতে হবে। ইভেন আমি আরো কনফার্ম করতে পারি, যারা 1 গাড়ি করে মাল অর্ডার করবে তাদেরকে আমরা ল্যাব টেস্ট কিন্তু সাথে সাথে প্রতিটা গাড়ি এফসিআই নিশ্চিত করবো। 110% আমরা গ্যারান্টি দেবো প্রোডাক্ট। যদি আমরা বাচ্চা থেকে শুরু করে আমরা ডেলিভারি করি, যেমন মুরগির বাচ্চা, যদি ব্রয়লার হোক বা ইত্যাদি ইত্যাদি হোক, বিভিন্ন মুরগির বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোর খাবার আমরা দেবো। আমরা যখন বাচ্চা থেকে দেবো, যখন এ গ্রেডের বাচ্চা যখন আমরা তখন লাইন, আমরা যখন বাচ্চা কেনা থেকে শুরু করে অন প্রসেসিং পর্যন্ত, এক প্রসেসিং থেকে সেলস পর্যন্ত আমরা লাইবিলিটি নেব, আমরা স্টাম্পে গ্যারান্টি দেবো। যদি কোম্পানির ক্ষতি হয়, ডিস্ট্রিবিউটারের ক্ষতি হলে যদি কোম্পানি, আবার এক্ষেত্রে আমরা গ্যারান্টি নেব না। সেটা হচ্ছে আপনি বি গ্রেডের বাচ্চা কিনে আপনি বলবেন এ গ্রেডের বাচ্চা, ঠিক আছে কোম্পানি লাইবিলিটি নিতে পারে। তা আমি তো ক্ষতিগ্রস্ত ভিতরে যাবো না। আমি যদি নিজে কাজ করে সেটা কোম্পানি আলাদা বিষয়। তো এই বিষয়টাও আপনাদের খেয়াল রাখতে হবে। মাছের ক্ষেত্রে আমরা আসি, মাছের ক্ষেত্রে যে বিষয়গুলো আসবে সেটা হলো মাছে আমরা গ্যারান্টি দিই। কিরকমের গ্যারান্টি দিই? যখন স্টার্টিং থেকে জিরো, নার্সারি পাউডার থেকে শুরু করে শুকনা পর্যন্ত, স্টার্ট টাইম পর্যন্ত থেকে শুরু করা পর্যন্ত, যখন আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট থেকে শুরু করবে, যে ওই থেকে লেভেল পর্যন্ত একবারে ফিনিশার সেলস পর্যন্ত আমরা টেক ওভার করব। আমরা এর অর্থ হচ্ছে যে গোটা পুষ্কুনিটাই ম্যানেজমেন্ট করবে কোম্পানি। তখন এই লাইবিলিটি 110%। এর ক্ষতিপূরণ কোম্পানি যতই আসে। দ্বিতীয়ত যে বিষয়গুলো চাচ্ছি, আমরা ক্যাটেলের বিষয়, গরু, দুগ্ধ এবং মিট, এখানে আমরা কোয়ালিটি দিচ্ছি। বাংলাদেশের বর্তমানে ক্যাটেলের জগতে এশিয়ার সবচেয়ে ভালো কোয়ালিটি। গতকালকে আমি একটা প্রোডাক্ট একটা জায়গায় ডেলিভারি দিয়েছি, সেখানে আমার মনে হয় যে ক্যাটেল এশিয়ার চেয়ে বেটার দাম বলা করতে পারে কোয়ালিটি, বেটার দাম। কোয়ালিটিতে আমরা আপোষ করার কোনো সুযোগ নাই। আমি সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটার একবারে 300 থেকে 500, যদি কোয়ালিটি না দেয় তাহলে আমি ওয়ান টাইম বিজনেস করতে পারবো, সেকেন্ড টাইম আর বিজনেস হবে না, টার্ন ওভার আসবে না, মার্কেট নষ্ট হয়ে যাবে, এমপ্লয়ি নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রিবিউটার নষ্ট হয়ে যাবে। তাহলে দেন এবার কেনার ব্যবসা বাংলাদেশে না। ওই সবচেয়ে ঘৃণিত এবং টিকারের খাতায় নাম দেবে যে বাটপার, টিকা, এ ধরনের আখ্যা এবং ব্যাখ্যা এইগুলো আসতে পারে। ঠিক আসবে, আমাদের ভুল হতে পারে। তাছাড়া ভুল যদি হতে পারে সঙ্গে সাথে আমাদেরকে জানাতে হবে যে আজকে এই প্রোডাক্টটা আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা সাহায্য করতে ওখানকার যে কর্তৃপক্ষ আছে আমাদের থেকে শুরু করে আমাদের বিপু মহিলারা যারা থাকবে তারাও কোম্পানির একটা পাক। এটা সবচেয়ে একটা অভিভাবক অঞ্চল, যেমন আমাদের রাজশাহী বিভাগের আঞ্চলিক অঞ্চলের কিছু মিস্টার ভাই আমাদের আজকে সভাপতি, উনি যথেষ্ট আঞ্চলিক। উনি মনে করেন না ওনার ব্যবসায় না, ওনার মনে করে আমি বলেছি এবং দেখেছি যে ওনার এটা হচ্ছে নিজের ব্যবসা। এই মার্কেট মানে হচ্ছে উনি নিজে, এই জন্য আমি ওনার জন্য
সবাই কখন থেকে সবাই করতালি উনি যেভাবে গাইডলাইন করে আমরা নিজের টাকা দিয়ে যাবো একটু গাইডলাইন উনি একটা রেসারের মতো কাজ করেন নিজে যায় নিজে যায় ডেলিভারি দেন অর্ডার এবং এরিয়া ম্যানেজার আরএসএস ডিএসএস বা ইয়ার তরফ একটা কিছু করে এরকম এটা এটা তার নিজের কোম্পানি থেকে করবে এগুলো সে ব্যবসা কোম্পানি মাল কিভাবে কাজ করে দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে আমি আশা করব রজুল ভাইয়ের আমার যদি এভাবে যদি সহযোগিতা করতো কোম্পানিকে তাহলে নিয়মিত কোম্পানিকে দাঁড়িয়ে আমরা আশা করব আপনার নিজের মনে তারাই কাজ করবে এই পরিবারের সাথে নিজের মনে কোম্পানি আপনাদের সবাই নিজের কোম্পানি আপনাদেরই কোম্পানি এই মনে করে দয়া করে আমরা সবাই সহযোগিতা বিশেষ করে আজকে আমার খুব ভালো লাগে আসলে সবাই বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে আজকে দেখতেছে নিজেকে আসলে খুবই সম্মানিত সুদী যতটা আনন্দ কান্না এটা আসলে বাবার কাছে ভালোবাসার প্রতি কান্নাটা দীর্ঘদিন পর্যন্ত আজকে আপনাদের সামনে একটা বই লিখেছিলাম এই বইটা আমার লিখতে বেশ সময় লাগছে আমি এমন একটা দিনের জন্য অপেক্ষা ছিলাম এই বইটা দেওয়ার জন্য আমি অনেক কোম্পানিকে বই লিখছি কিন্তু আমার নিজের জন্য লিখতে পারি আমি 25 থেকে 26 বছর পর্যন্ত কাজ করছি দেশ থেকে দেশান্তর দেশ এবং দেশের বাইরে সকল বিষয় নিয়ে কিন্তু নিজের জন্য লিখতে পারি আজকে আপনাদের সামনে যে বইটা দিয়েছি যদি কেউ মনে করে যে এই বইটা জানা থাকবে পড়া থাকবে সে একজন ভালো খামারি হবে সে একজন ভালো ডিস্ট্রিবিউটর হবে সে একজন ভালো ম্যানেজার হবে বিশেষ করে অনেক কিছুই বলার আছে আসলে বেশি বলবো না সবাই অনেক দূর থেকে চলে আসছেন আপনারা যেহেতু আমরা অনেক টাইম কিল করে ফেলছি জুমার নামাজের কারণে আমাদের প্রায় 1-2 ঘন্টা লেট হয়ে গেছে তা আমরা খুব শর্ট টাইমে আমরা ছেড়ে দেবো সবাই আমরা চলে যাব তা বিশেষ করে আমরা একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যেটা আপনার নিজের মনে করে কাজ করবেন দ্বিতীয়ত আপনাদের জন্য আজকে সেলস প্রমোশন নিয়ে কিছু কথা বলবো মার্কেটিং টিমের সাথে মার্কেটিং টিম যে দৃষ্টি আকর্ষণ করে বলবো এটাই কখনোই কোনো পার্টিকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না নেক্সট যেটা আমার বিশেষ করে আমার ব্যক্তিগত আপনার যদি ক্ষমতা যতটুকু আছে কোম্পানির যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে সে ধারণার সাথে আপনাদের কাজ করতে হবে যদি আপনি অতিরিক্ত কিছু বলেন অতিরিক্ত যখন দিতে পারবেন না তা সেক্ষেত্রে কী হবে ওই ব্যবসাটা আর হবে না আপনার সাথে কোম্পানি ক্ষতিগ্রস্ত আপনিও ক্ষতিগ্রস্ত আমরা এখানে যারা আছি সবাই জেন্টলম্যান সবাই অনেক এক্সপিরিয়েন্স আছে আমি একটা লাইনে অনেক কিছু বুঝিয়ে দিয়েছি অসুবিধা বুঝতে যদি অসুবিধা হয় আমাকে শেয়ার করবেন যে আমি আরও বিস্তারিত বলব তা আমি আশা করব আপনারা নিজের মতন করে কাজ করবেন সময়ের সাথে তাল আপনাকে যদি সময়ের সাথে যদি সকাল 9টার কাজ যদি 10টায় হবে তাহলে হবে না হবে হবে নাকি হবে কিন্তু আমরা সবাই সবার সাথে চাপ নিয়ে কাজ করব সবার সাথে একযোগে কাজ করব যে কাজটা কি আমাদের দেখা যাচ্ছে যে আমরা মার্কেটিংয়ের ভাষায় অনেস্ট 10 অনেস্ট 20 অনেস্ট 30 এটার ব্যাখ্যা কেউ পারবে বলতে কেউ জানা আছে আচ্ছা যাই হোক আমি ছোটো করে ব্যাখ্যা দিচ্ছি আজকের এমআরকে ফিট হয়তো পারব এখানে আমরা অনেস্ট 30 মানে 30 জন কাস্টমারের কাছে গেলে আমার একজন কাস্টমার হতে পারে যেটা হতেই পারে এটা একটা নতুন ব্র্যান্ড হতে পারে 110% হতে পারে তাহলে এটা যদি হতে পারে তাহলে আমাদের এখানে কি হতাশাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ আছে আছে হতাশাগ্রস্ত হওয়ার সুযোগ আছে মার্কেটিং টিমদের
আমার টার্গেট আছে কোম্পানি 100 টন, আমি সারা মাসে বিক্রি করতে পারি নাই 20 টন। তা সেক্ষেত্রে হতাশাগ্রস্ত আছে না, যে সে স্যালারি পাবে কি পাবে না, সে কি করবো না, কি ছেলে মেয়ে খাবে কি খাবে না, তার একটা চিন্তা আছে কিনা? আছে, আছে। তো সেক্ষেত্রে তাদের জন্য আমি আজকে একটা কথা, আমি কি পেলাম, আমি কি দিলাম, দুইটা ক্ষেত্রে সংখ্যা আছে। এখন আমরা কোনটা হাঁটলে আমরা সাকসেস হব, সে বিষয়টা আমাদের জানা দরকার, খুবই জরুরি। সাকসেসটা হচ্ছে এটাই যে আমি কি দিলাম, সেখানেই সাকসেস। আপনি দেওয়ার শুরু করেন, আপনি কোম্পানির জন্য কোনো কাজ করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নেই, বেচা কিনা বলে কিচ্ছু করার দরকার নেই। তাহলে কি করবেন সেটা আসে, আপনার ফ্যামিলির জন্য আপনি কাজ করেন, আপনার ফ্যামিলির জন্য আপনি কাজ করেন। আপনার বাবা আছে, বাবা মায়ের ওষুধ কিনতে হবে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে খাবার জোগাড় করতে হবে, আপনার স্ত্রীর জন্য কাপড় কিনতে হবে, তাকে গয়না কিনে দিতে হবে, আপনি ভালো জায়গায় লাগিয়ে করতে হবে। এই স্বপ্ন দেখেন, কোম্পানির একটা বস্তাও ব্যস্ত দরকার নেই, শুধু আপনার পরিবারের ভালো রাখার চেষ্টা করেন, অটোমেটিকলি আপনি উইন হবেন পার সেকেন্ড, ন্যানো সেকেন্ড। সম্মানিত ছুটি, এই সংজ্ঞায় আমরা হাঁটি। আর একটা সংজ্ঞা আপনাদেরকে আজকে বলবো, সেই সংজ্ঞাটা হচ্ছে আপনারা কখনোই দুর্বল পাবার কোনো সুযোগ নাই, আপনি সবার চেষ্টা। আপনি আগে যে চাকরি করেন, আগে কাজী নালিশ ইত্যাদি স্কোয়ার একদিনে পাই, তাদের চেয়ে কি আপনার যোগ্যতা কম? তাদের চেয়ে আমি মনে করি যোগ্যতা আপনাদের সবার চেয়ে বেশি, কারণ তারা ব্র্যান্ডেড হয়ে গেছে, আপনি ব্র্যান্ডেড হন না। আপনার যে পরিমাণ পরিশ্রম করা লাগতেছে, সেই পরিমাণ পরিশ্রম যদি আকিজ নারিজের ম্যানেজাররা করতো, এর যে 10 গুণ না 100 গুণ কোম্পানি বড় হইত। করে করে না, গেলেই চলে, গেলেই ডিস্ট্রিবিউটার নিয়ে নেয়, কোনো সমস্যা নেই। যাওয়ার সাথে সাথে কি করে ডিস্ট্রিবিউটার, ভাই আমি আকিজ থেকে আসছি, ডিস্ট্রিবিউটার চেঞ্জ করবো, টাকা কত? 20 লাখ হবে না ভাই, লাগবে 30। ও নাকি সরিষার তেল দিয়ে ঘুমে যাক, ঠিক আছে ভাই 25 লাখ দিয়ে দিতাম, কালকে আমার ডিস্ট্রিবিউটার বাট কোটটা খুলে দেবো। তাহলে ও নাকি সরিষার তেল দিয়ে বাসায় ঘুমাই যাচ্ছে, ওই পর্যন্ত টাকা আসে। আর আমাদের এক একটা ছেলে কমপক্ষে 50টা ডিস্ট্রিবিউটারে কি করে ভিজিট করার পর একটা ডিস্ট্রিবিউটার ওপেন করতে পারে। কে রাইট? কে রাইট? তাহলে ওদের যে পরিশ্রম কারা বেশি করে, ওরা যদি এই পরিশ্রমটা যদি করতো, তাহলে কোম্পানি 100 গুণ বড় থাকতো। তা আমরা আশা করি তাদের চেয়ে আমরা কিন্তু কোনো অংশে বড়। ওরা ব্যান্ড হয়ে গেছে, ওরা যখন ব্যান্ড হয়েছে আমরা ব্যান্ড হবো, আমরা যখন ব্যান্ড হবো তাদের চেয়ে 100 গুণ বেশি বড় হবো। সম্মানিত শুনি, আজকে আরেকটা জিনিস আপনাদের শেখাবো, সেটা হচ্ছে আমরা পার্টি ভিজিটের ক্ষেত্রে, কনফার্মেশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো ভুল করে থাকি। যেমন মনে করেন আজকের একটা জেলায় আমরা কাজ করতেছি, একটা উপজেলা বা দুটো উপজেলা একটা ভিজিটে গেলাম, সেখানে করিম রহিম যদু মধু মধু অনেক কিছু থাকবে না, থাকবে কি না? থাকবে। তা সেক্ষেত্রে ওখানে আমাদের ডিস্ট্রিবিউটার বা ডিপো বাছাইয়ের পর্বটা কীভাবে হবে? আপনার সাথে খুব ভালো সম্পর্ক রহিম ভাইয়ের সাথে, আপনি এগিয়ে আসেন, বললেন স্যার কালকে বা পরশু দিন বা আগামী মাসের 5 তারিখে আমার বিশাল এক ডিপো হচ্ছে, এরকমের বড় ডিপো, স্যার কমের পক্ষে 50 লাখ টাকা দেন, তাহলে 50 লাখ টাকা 20 লাখ টাকা দেবেন, ইত্যাদি ইত্যাদি দিতে পারেন। আপনি ডেডলাইন দিয়ে দিয়েছেন, কোম্পানির ম্যানেজমেন্ট আপনার পরে থেকে বলতে বলতে টপ লেভেল পর্যন্ত চলে এসেছে, নোট হয়ে গেছে, ইয়াস 50 লাখ দিতে হবে, 20 লাখ দিতে হবে, 30 লাখ। সেক্ষেত্রে ওর তো ওই দিনকে আর শাশুড়ি মারা যায়, পারেন কিনা মার্কেটিং ভাষায় বলছি, ডট প্লিজ মার্কেটিং এর ভাষায় শাশুড়ি মারা যায়। আমার বহুত দেখা আছে শাশুড়ি মারা যায়, যায় নিজের মায়েরও বাইরে বলাইছে, আর 10 বছর আগে মারা গেছে, মাসে মাসে বিভিন্ন কোম্পানির সাথে তার মারা যায়, বহুত রেকর্ড আছে, দাদা দাদি সব করে, যেদিন টাকা দেওয়ার সময় আসে সেদিন পে করে। তাই সেক্ষেত্রে পারফরমেন্সটা খারাপ কার? ইলিয়াস, রাইট? তো সেক্ষেত্রে আমরা কীভাবে নির্বাচন করব, কোম্পানিতে নিজের পারফরমেন্স ধরে রাখার জন্য কীভাবে নির্বাচন করব? সেক্ষেত্রে আমাদের প্ল্যান এ বি সি ডি পর্যন্ত আমরা রাখবো। যখন আমার 4টে প্ল্যান থাকবে, আমার প্রস্তুতটা মিশে গেছে, নো প্রবলেম। সেকেন্ড, নো প্রবলেম। থার্ড, সেকেন্ড সংখ্যা আমার 70% আছে টাকা দেবেই, আপনি ওইভাবে কোথাও। থার্ড যদি মিশে দেয়, 4 আপনাকে 5 লাখ দেওয়ার কথা বলছি, 3 লাখ দিচ্ছে আপনাকে,
আপনার অ্যাচিভমেন্ট হয়েছে আপনার কোম্পানিতে যে ইমেজটা, যে কমিটমেন্ট টাইমটা, সেটা কিন্তু আছে, আছে কি না, হয় কি না, হয়। তাহলে এটাই আমাদের পার্টি নির্বাচনের ক্ষেত্রে আমরা ABCD পর্যন্ত ইউজ করব। যখন আমরা এটার পরিকল্পনা থাকবো, তা সেক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা কমিটমেন্ট ঠিক থাকবে। হয়তো 5 লাখের জায়গায় 3 লাখ আসছে, 10 লাখের জায়গায় 5 লাখ আসছে, পার্থক্য এতটুকু। তবে আপনি কিন্তু কথা, আপনার কথা বলা আছে স্কোপ থেকে গেল, স্যার 10 তারিখ 5 দিলাম, তাহলে কি হলো, আপনার সেটা একটি কমিটমেন্ট আপনি কোম্পানির কাছে পেলে পেলে। কখনো এই কোম্পানিকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, হয় না 5 দিন পর হবে, স্যার কালকে দিচ্ছি, পরশু দিচ্ছি, হাম দিচ্ছি, দাম দিচ্ছি, করা যাবে না। এটা হচ্ছে কি, আপনার প্রতি কোম্পানি যখন আন্ডারস্টিমেট করে দেবে, আপনি যতক্ষণ ভালো কাজ করছেন প্রতিদিন অ্যাচিভমেন্ট হয়ে গেছে, আমার মাথায় কিন্তু সেগুলো রয়েছে আপনাকে নেগেটিভ পয়েন্টটা, ওইটাই কিন্তু যে কমিটমেন্ট ঠিক নেই আজকে। কিন্তু আপনি কিছু ভালো কাজ করতেছেন, কিন্তু আমার মাথায় ওইটাই কাজ করবে যে আজকে না, এটা দিয়ে হবে না মনে হচ্ছে বিষয়টা। তো আমি অনেকগুলো এখানে ব্যবসায়ী বাইরেও রয়ে গেছে, আমি একটা কথা বলেছি, যদি হাত করে থাকি সেজন্য দুঃখ প্রকাশ করছি যে আমাদের তাহলে কিভাবে কাজগুলো করতে হবে, আমাদের এভাবে কাজগুলো যে সাহসী, নিজেকে বাঁচতে হবে, পরিবার বাঁচতে হবে, কোম্পানির বাঁচানোর কোনো দরকার নেই। কোম্পানি আপনি যদি বাঁচেন, কোম্পানি অটোমেটিকলি সেল পেয়ে যাবে। আমরা বলে না, অনেকে বলে যে কোম্পানি যদি তার জীবন দিয়ে কি ভাই, সোনার ভাই বলেন তো, বলে না এরকমই কথা, হ্যাঁ, জীবন দিতে যদি স্যার আপনি কোম্পানির জন্য, আরে কোম্পানি আমার কোম্পানির জন্য জীবন দেওয়ার তো তোমার কিছু দরকার নেই, তুমি তো তোমার পরিবারের জন্য জীবন দাও। আমি এমনি পেয়েছি, তোর পরিবারকে ভালোবাসো, তোমার পরিবারকে নিয়ে প্রতিষ্ঠিত করে ভালো চালিস খাও, তোমার ছেলেকে ভালো খাবার খাওয়া, সমস্যা নাই আছে, তাহলে তো সবাই ভালো। তবে সবাই একটা লক্ষ্য থাকবে। আমি যখন হুয়াং গ্রুপে ফার্স্ট জব করি 2000 সালে, আমার ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল, আমি 5,000 একটা পরিবার, ছোটবেলা থেকেই আমি স্বপ্নে বিভোর, ছোটবেলা থেকে চাকরিতে কখনোই মন বসত, কখন যখন চাকরি করতেছি, যখন টার্গেট করছি কখন জিএম হবে, ওই ছোট তখন অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, তখনই দেখতাম জিএম স্যাররা বড় বড় গায়ে নিয়ে করতো, ভালো ভালো প্যান্ট পরতো, শার্ট পরতো, তখন কি আমার নিজের ভিতরে একটা ফিলিংস কাজ করছে, কখন ওই চেয়ারটা আমার দরকার। বিশ্বাস করেন, ওই চেয়ার অর্জন করছে, তারপরের চেয়ার অর্জন করছে, তারপরের চেয়ার অর্জন করছে, আল্লাহ এখন যথেষ্ট সম্মান দিচ্ছে। তার মানে আর আপনি যদি কোয়ার দেখেন সিটা শার্ট করবো, সিটা প্যান্ট করে ঘুরবো, আমার এলাকা দেখ দেখে আছে না, জীবনেও কিছু করতে পারবেন না। আপনার পকেটে টাকা বুঝতে দেওয়া যাবে না যে আপনার পকেটে টাকা নাই, বুঝতে দেবেন, কাউকে বুঝতে দিলে আপনার সম্বন্ধে পারবে না কখন, আপনাকে আদায় বিক্রি করবে কি, এটা কিন্তু সেলসের কথা বলছি, সেলসের মানে আপনার কিভাবে। আমার একজন গোয়াঙ্গে যখন হেড অফ সেলস ছিল অজয় কুমার কর, বাড়িয়েছে ফরিদপুর, আমাদের একটা মিটিংয়ে বলতেছে, শোনো কি যে আমরা শুটটাই করে করি, দুপুরবেলা লাঞ্চ করি কিন্তু রুটি আর কলা, এই খাইছেন নি রুটি আর কলা কোনোদিন কেউ, হ্যাঁ খাইছেন, আমিও খাইছি রুটি আর কলা, খাইলে তো তার খাওয়া লাগছে, পরিস্থিতি শিখা ভালো লাগছে না। আমরা কিন্তু প্যান্ট টাই করে ঘুরলেও পকেট কিন্তু ফাঁকা থাকলেও মানুষকে বোঝে না, সবাই কিন্তু সার বলে কি ঠিক আছে, এটা হচ্ছে মানে আপনাকে একটা মুখের ভিতরে একটা স্মেল লাগানো থাকবে, ভিতরে যন্ত্রণা ধাউ ধাউ করে চলতে, তারপরে ঠিক আছে, এটা বলছি শেষ। আপনাকে একটা ডাক্তার যদি বের করে দিতে ভাই তোমার মাল লাগবে, আপনি যাও আও আও, আপনাকে সেখানেই বিক্রি করতে হবে, এটা না বলছি আপনাকে সেখান থেকে চলে যাওয়ার কোনো রাস্তা নাই, সুযোগ নাই যে আপনি চলে যাবেন, তাই ঠিক আছে। যাই হোক, এখন অনেকগুলো দিক নির্দেশনা আপনাদের দিলাম, এটা যদি আপনারা কাজে লাগান তো সেক্ষেত্রে আপনাদের নিজেদের জন্যই ভালো। এই যে কষ্ট করে কোম্পানি একটা গিফট উপহার দিচ্ছে, একটা বই, এটাকে নিয়ে আপনারা লেখাপড়া করবেন সবাই, আপনাদের সবাইকে আমরা একটা একটা করে কপি দেব। ইভেন আমরা খামারি পর্যন্ত এই বই পৌঁছানোর টার্গেট করেছি, দোয়া করুন যেন আমরা প্রতিটা খামারিকে একটা করে বই দিতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই বইটা লেখার অর্থ হচ্ছে যে একজন ভালো ম্যানেজার হতে হলে
থেকে অনেক কিছু জানতে হবে। আপনি যদি না জানেন, আপনি যদি খামারিকে বা ক্লায়েন্টকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ব্যাখ্যা না দিতে পারেন, তাহলে আপনি কি বোঝাইতে সক্ষম না হলে আপনার কাস্টমার হবে সে? কোনোদিনও হবে না। এই আজাদ সাহেব হবে হবে না। তাহলে কি করতে হবে? আমাদের নিজেদের পড়াশোনা করতে হবে। ফিট মানে একটা মেডিসিনের, যারা মেডিসিনে চাকরি করে তারা কিন্তু অনেক পড়াশোনা করতে হবে। প্রত্যেক একটা প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টের সম্পর্কে পড়তে পরিমাণ পড়তে হয়। তাহলে আমরা চাপ যে এই প্রোডাক্ট, এই বইটা যদি আমরা সবাই পড়ি, তাহলে কি হবে? আমাদের বের করতেও সহজ হবে, ইভেন আমরা ভালো একটা পারফর্মার হবো, ভালো কিছু অর্জন করতে পারবো, খারাপ মারিদের বোঝাতে পারবো। দিকেই কাজটা হয়েছে, কথাটা বুঝতে পারছেন? তো আমি আশা করি আপনার ক্লিয়ার বিষয়। হ্যাঁ, এখন আপনারা তো অনেক অক্লান্ত পরিশ্রম করছেন, কাজেই আপনাদের কি মনে হয়েছে যে এই কোম্পানি কি সামনে নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব? কার কার সম্ভব না? আপনি সবাই সম্ভব। ভেরি নাইস। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি আর কি। তবে নিজের মনে করে কাজগুলো করবেন। সবাইকে এটাই দিক নির্দেশনা, বিশেষ করে ফিডে খুবই স্মার্ট জব। কিরকমের স্মার্ট জব? একটু সময় বেশি নিচ্ছি, কষ্ট পাইয়েন না। ফিডে কীভাবে, কেন স্মার্ট জব? যদি কোনো একজন ম্যানেজার সে যদি কন্টিনিউ 2টা মাস মানে 60 দিন যদি পরিশ্রম করে, সেক্ষেত্রে কি বলো তো? 60 দিন যদি পরিশ্রম করে, তার টার্গেট কত হতে পারে? 200 টন, 500 টন বা 1000 টন বা 2 টন বা 5 টন জানতে হবে। তাহলে সিপ্রেট করা কি সম্ভব? সম্ভব কিনা? যদি তারপরে প্রতি মাসে সে ঘুমায় শেষ পাবে। আপনাদের আরেকটা টিপস, সুন্দর টিপস, এটা নিয়ে ফর্মুলাটা নিয়ে বাসায় ঘুমাবেন আর কাজ করবেন। এরকমের টিপস প্রতিদিনে প্রতিটা ম্যানেজার 3টে করে পার্টি বা 3টে করে ডিস্ট্রিবিউটার ভিজিট করবেন। ভিজিট করার পরে 3টে করে ডাটা বেস করবেন, খাতায় নাম্বার নেবেন। তাহলে মাসে আপনার কতগুলো হবে বলেন? 90 আপনি শুক্রবার কাজ করবেন, দরকার নাই যে শুক্রবার কাজ করার। 3, 25, 75 একদিন আপনি অসুস্থ থাকতে পারেন মাসে। 4 দিন গভর্নমেন্ট ছুটি আছে, ইত্যাদি প্রবলেম আছে। তাহলে আপনি ধরেন 20 দিন আপনার জ্বর হইতে পারে, হাঁটতে পারেন, অসুস্থ হতে পারে কিনা? 20 দিন ধরেন আপনি ওয়ার্ক করলেন, সে পারেন 20 দিন আপনি কয়টা পাঠিয়ে পেলেন? 60টা। আপনি চেইন অফ কমান্ড সিস্টেম ওয়াইজ রুলিং করেন, সবার সাথে কথা বলেন, বলার পর 60টা পার্টি থেকে প্রথম মাসে কি আপনি 3-4টে পার্টি ওপেন করতে পারবেন? পারবেন কিনা? সহজ কিনা? তাহলে আপনার 3টা যদি ওপেন হয়, তাহলে আপনার যদি 5 টন করে বেচেন, ফর এক্সাম্পল 5 টন করে যদি বিক্রি করে দেন, প্রথম মাসে আপনার সেল 20 টন। এর পরবর্তী মাসে 20 টন যদি আপনার সেল আসে না, পরবর্তী যদি আপনি আরেকটা পার্টি বিক্রি করেন, তাহলে আপনার 60টা আছে, পরবর্তী মাসে তো আপনার 60টা হবে, 60টা হবে। তাহলে 120টা পার্টির ভিতরে পরবর্তী মাসেও ধরেন আপনার 20টা নতুন সেল, পুরান সেল 40টা, তেমন হবে কিনা? তাহলে আপনার কি 60টা তো হয়ে গেল 2 মাসে। তাহলে আপনার অ্যাচিভমেন্ট এসে পড়ছে কিনা? একজন ম্যানেজারের অ্যাচিভমেন্ট আসে কিনা? একজন টিএসএম এর অ্যাচিভমেন্ট আসে কিনা? আসে না। আর একজন এরিয়া ম্যানেজার বা একজন আরএসএল এই ফর্মুলায় যখন লাগাবে, তার আন্ডারে 4 জন এরিয়া ম্যানেজার কাজ করছে, সে যদি তার টার্গেট বের করে আসতে পারে, খুব সহজ পারবে কি? তাহলে আমাদের কাজ করা উচিত এভাবেই, যেভাবে আমি বললাম। তাহলে তার অ্যাচিভমেন্ট এবং টার্গেট বের করে আনতে লিডারশিপ হতে হবে। আমি ডিএসএম, আমি ডিজিএ, আমি একলাই মার্কেট করব। আপনার পিছনে যদি স্লোগান দেওয়ার মতো কেউ না থাকে, নেতা, লিডার, আপনার পিছনে ম্যানেজার নাই, আপনি ডিজিএম, আপনি জিএম, আমি এমডি, নাম আছে, স্লোগান দিতে হবে অমুক ভাই জিন্দাবাদ, অমুক স্যার জিন্দাবাদ, লাগে কি? তাহলে নেতৃত্ব জায়গা থেকে কাজ করা, এখানে সবাই কিন্তু নেতা, তাহলে সে কাজ করবে না কখন? বলেন, লিডারের কাজ সে করবে না করাবে?
যদি সে করায় তাহলে সে কিভাবে করাবে তা জানা থাকতে হবে না। আমি কোম্পানি, আপনারা সবাই বলেন, আমি ধরলাম আমি এই মুহূর্তে যদি ঠিক আছে, আমি চায়ের কাপটা থেকে শুরু করে আমার পিয়নকে শিখিয়েছি এভাবে চায়ের কাপ দিতে হবে, এভাবে চা বানাতে হবে, এভাবে বানাইতে হবে স্বাদ। তাহলে চায়ের কাপ যদি আমি জানি কিভাবে স্বাদ হয়, তাহলে তার সব কাজই আমার জানা আছে। এটা আমি নেতৃত্ব দিতে পারবো সমস্ত জায়গায়। আমার অ্যাকাউন্টে আমি নেতৃত্ব দিতে পারি, আমি আইটি সেকশনে নেতৃত্ব দিতে পারি, কারণ ওখানে আমার কাজ জানা আছে। আমি যদি গাড়ি ড্রাইভ করি সেখানে আমি নিজে নিজে নেতৃত্ব দিতে পারি, কারণ আমি জানি। তো লিডারশিপ হতে তার অনেক স্কিল থাকে, স্কিলের কোনো হ্যালো স্কিলের কোনো কমতি নাই। নিজের জীবনের চলার জন্য স্কিল দরকার, প্রতিটা মানুষের স্কিল দরকার। তো আমি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছি, যদি আপনারা মনে করেন, কিন্তু আমার কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে এগুলো আপনাদের প্রতিটা মানুষের এগুলি ইম্পর্টেন্ট দরকার। যারা সেলসে আমরা জব করি, আমরা সেলসে যারা জব করি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা আসি, সবার কাছে তো খাতা কলম নাই, মনে রাখতে পারবেন? এখন অফারের ঘোষণা আসছে, এই যার যার কাছে কাগজ কলম আছে আপনার কাছে নিয়ে আসার কথা ছিল, যাই হোক আনতে পারবেন। এই যে এখন কি মাস? ফেব্রুয়ারি, আজকে 6 তারিখ, তার মানে আমাদের পুরো মাসটাই কিন্তু আমাদের হাতে আছে, আছে কি না? এই পুরো মাসটার জন্য আমাদের একটা অফার আছে। RSM, BSM বা DGM বা সেলসম্যানেজার ইত্যাদি এক একটা টিমের উপরে আবার এখানে যে সকল ম্যানেজারগণ 200 টন বিক্রি করবে, 125cc মোটরসাইকেল, একশো 25cc মোটরসাইকেল অনলি ফর ফেব্রুয়ারি। এরপরে আসি যারা 400 টন বিক্রি করবে তাদের R15, দুইটা অফার 200 এবং 400। এটা হচ্ছে ম্যানেজার। এখানে সবাই কিন্তু পার্সোনাল সেলস হতে হবে, নট গ্রুপ সেলস। এখন যদি DGM 5,000 টন বিক্রি করে নিয়ে আসে, সেটা তার আলাদা হিসাব থাকবে। সেই ক্ষেত্রে এখন আমরা গ্রুপ সেলসের কথা বলি। 2জন DGM আমাদের আছে এখানে। কয়জন আছে? 2জন DGM। তারাই জানতে দেখি কার কাছে শক্তি কত। তারা আপনার কাছে শক্তি বেশি অর্থে, আপনি দাঁড়াই বিক্রি করেন। 2জন DGM আছে। আপনারা 2জন যদি কোম্পানিকে 700 টন দিবেন, তাহলে আপনাদের জন্য পার্সোনাল 1 লক্ষ টাকা করে পুরস্কার এক্সট্রা। এবার এটা তো এক্সট্রা, আপনারা ক্যাশ পাবেন, সাথে কি দেওয়া যায় বলেন? সাথে বলেন কি দেব? না মোটরসাইকেল থাকবেই না। আপনি জানতে চাই যদি যাইবো তাহলে যদি একটা পাবে কোন দিকে যাই, 2টা গিফট পাবে 2জন এক্সট্রা কি দেবে? আইফোন দেন তার 2জনের 2টা iPhone 16 Pro Max ডান। আমি আগে বলছি যে ক্যাশ দোকান কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে বুঝছে 700 টন, 1400 টনের ক্ষেত্রে 700 টনের ক্ষেত্রে তাহলে কোনটা এখন কোনটা হইল? হ্যাঁ, একটা আসতে হবে, বড়টা না ছোটটা?
দূরে দেবো আমাদের সম্মানিত সাহেব বললেন এই যে অপারেশন সাহেব আপনি লেখছেন যেগুলো লেখেন লেখেন নোট লেখেন কালকে চিঠি করতে হলে যেগুলো দিতে হবে আমার তো মনে নাও থাকতে পারে সবাইকে স্যারে বলছে দেয় নাই তাহলে একটা সমস্যা না আমার তাহলে আমাদের গ্রুপ সেলসের ক্ষেত্রে কি হয়েছে দুইজন ডিজিএফকে টার্গেট দেওয়া হয়েছে 1400 টন এই মাসের জন্য এক্সট্রা এক্ষেত্রে কোম্পানি এই দুজনকে কি দেবে বলেন তো আপনি বলেন আইফোন পাবেন একটা 1 লাখ টাকা পুরস্কার পাবেন কি কথা ক্লিয়ার ম্যানেজাররা কি পাবে 200 টনে কি পাবে 125 মোটরসাইকেল আর 400 টনে R1 কথা ক্লিয়ার ম্যানেজার সাহেবদের জন্য এটাই আছে আমাদের পুরস্কার সবাইকে দিয়ে দিচ্ছি পার্সোনাল সেলস তো দিয়ে দিচ্ছি গ্রুপ সেলস একটাই আছে পার্সোনাল এরবার সম্মানিত অতিথিবৃন্দ সাইলেন্ট প্লিজ সম্মানিত অতিথিবৃন্দ আজকে যারা আজকে সবাইকে সভাপতিত্ব করছে জানি না আমাদের কেমন লাগছে আপনাদের একটু দয়া করে যদি বলতেন আমাদের পরিবার কত বড় একটা পরিবার আমার খুবই ভালো লাগছে এত ভালো লাগছে এটা বোঝাতে পারবো না ভালো লাগছে অনেকদিন পরে ব্যবসা কিন্তু আমার আগে হচ্ছে 2020 সালে আমি যখন বাংলাদেশের বাইরের সাথে এক্সপোর্টে 7টা দেশের সাথে ব্যবসা করতাম একটা সময় ছিল সেই সময়টা পর দীর্ঘ 2 থেকে 3 বছর আমি বিজনেসের সাথে জড়ানো হয়েছিলাম চিন্তা করছি কি করবো আমি মনে হেরে গেলাম আমার মনে যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি অক্লান্ত পরিশ্রম করে নিজেকে কন্ট্রোল করতাম 6 মাস 7 মাস পাগলের মতো রাস্তায় রাস্তায় হাঁটছি আমি মনে শেষ আমার দেখেছি এই তারপরে অনেক সাধনা ধৈর্য নিয়ে আমি কাজ করলাম আবার আলহামদুলিল্লাহ 2026 2025 2024 যে বাইরে আমার আরো 2-3টা ব্যাগ আছে আমার সোয়াবিন তেল আছে সরিষার তেল আছে স্পাইসি আছে টেস্টি টাচ ব্র্যান্ড আছে টেস্টি টাচ দেওয়া নেই ওটা টেস্টি টাচ ব্র্যান্ড চল তা আমি কিন্তু হারি নাই সময় নিজেকে কন্ট্রোল করেছি ধৈর্য ধারণ করে আজকে আপনাদের সাথে আবার একটা পরিবারের মিলন মেলা হবে হয়তো আগামী 6 মাসে আমাদের এই পরিবারটা হয়তো 200 পরিবার হবে এই 200 করতে 500 হবে 500 হতে হতেই 5000 হবে যদি আমি হায়াতে বেঁচে থাকি আমি হয়তো সেটা দেখে যেতে পারবো আর যদি মরে যাই তাহলে তার দেখতে পারবো না কিন্তু যারা ভবিষ্যৎ কর্ণধার থাকবে মার্কেট তাদের কাছে বিনিয়োগের অনুরোধ থাকবে আমার এই স্বপ্ন যেন লালন সম্মানিত সুদী আজকের অতিথি যারা সবাই ব্যবসায়ী তাদেরকে আমরা কিছু যদি না দিই তাহলে সেটা আজকে যারা অর্ডার কনফার্ম করবে বা এই মাসের ভিতরে যারা অর্ডার কনফার্ম করবে বা আজকে করবে যারা আজকে 30 টন থেকে শুরু তাদের জন্য 30 টন থেকে 30 টন যারা করবে আপনারা একটু কষ্ট করে রিপোর্টগুলো লিখে না আমার কারণ এটা আজকে যারা আছে তাদেরকে দিয়ে হ্যাঁ ওটা কি আজকে যারা 30 টনে অর্ডার কনফার্ম করবে তাদের জন্য আমরা 1 টনের একটা এসি বরাদ্দ আজকের জন্য 50 টন যারা করবে তাদের 2 টনের একটা এসি সেটা এই মাসে ডেলিভারি নেবে সমস্যা নাই অর্ডারটা আজকে হতে হবে এরপর যারা 100 টন অর্ডার করবে যে আমি এই মাসে 100 টন সেক্ষেত্রে তারা পাবে 125 সিসি একটা গাড়ি এরপরে যারা 200 টন করবে 200 টনের জন্য আমরা 150 মানে 150 সিসি গাড়ি
সরি মোটরসাইকেল, এবং 200+ মানে 300 যারা করবে তাদের জন্য R15 থাকবে। এটা আজকের জন্য ডিস্ট্রিবিউটরদের জন্য 3টা 4টা অফার দিলাম, 1টা 2টা 3টা 4টা, আর মার্কেটিং এর জন্য আমরা ডিস্ট্রিবিউটর অফার। এটা 2026 অন ফেব্রুয়ারি 2800 বা 2900 এই পর্যন্ত বরাবর থাকবে এই অফার। এরপরে আমরা প্রোগ্রাম জানাবো যে আমরা আরো করে এক্সটেনশন করছি কিনা এবং আমরা এটাকে বর্ধিত করব। এটা হচ্ছে আজকের জন্য, আজকের এই অফারগুলো আজকের থাকবে। আর মার্কেটিং এর জন্য তো আলাদা একটা এডিশনাল, তাদের প্রতিদিনই অফার থাকবে। আর ইভেন্ট, এবার আসছি একটু মার্কেটিং এর, আমরা ডিএসএম কয়জন আছে স্ট্যান্ডিং প্লিজ? 3 জন। আচ্ছা, এই 3 জনের কাছ থেকে কমিটমেন্ট নেব, এই 3 জনের কাছ থেকে কমিটমেন্ট নেব আগামী 28 হোক বা 29 হোক, যাই হোক, জাস্ট অন ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আপনার থেকে ইলিয়াস সাহেবের কাছ থেকে একটা কমিটমেন্ট নিই। আচ্ছা ইলিয়াস, তোমরা 2 জন বসো, আমি ইলিয়াস সাহেব কত পরে পরে নোট লাগবে। খালি হবে 100 টাকা, ভেরি নাইস। কিন্তু গিফট করি, গিফট তো নিতে হবে। এই 3 জন ডিজিএম যদি ডিএসএম যদি গিফট না নেয় তাহলে আমার এই পরিবারের সদস্য আমার কোনো লাভ নেই। আমাকে গিফট দিতে হবে। যদি বলেন আগামীকালে কিনে রাখবো, সেটাও রাজি আছি। গিফট 3 জন কি নিতে হবে, দিস ইজ দ্য কমিটমেন্ট করতে হবে রাইট নাও। গিফট নিতে হবে, কি বলেন আপনারা? গিফট নিতে হবে কিনা? গিফট নিতে হবে, গিফট নিতে হবে, কথা দিলাম। গিফট দিলাম, এই গিফট গিফট পড়ছে কয়টা? গিফট নিতে হবে, হ্যাঁ? ওইটা আপনার গ্রুপ সেলসের চিন্তা আপনার নাই তো। গ্রুপ সেলসের সাথে আপনাদের সেলসের সাথে সম্পর্ক নাই, তবে সে গ্রুপের সেলস পাবে। সেটা হচ্ছে সে লিডার, ওখান থেকে সে চলে যাবে, এটা তো আপনার সম্পর্কটা। গ্রুপ সেলস হচ্ছে ডিজিএম যারা আছে তারা চিন্তা করবে আপনার 100 দিচ্ছেন, আরেকটা 50 পাইছে, সে তার গ্রুপ সেলসে কাভার করবে। গ্রুপ নিয়ে আপনি চিন্তা করবেন আপনারটা। আপনি কিভাবে মোটরসাইকেল নেবেন সেইটাই জানতে চাইছি যে আপনি 200 টন দেবেন। হ্যাঁ ইনশাল্লাহ লাগে 200 টন। না এই 150 বাদ দিয়ে 200 হবে মোটরসাইকেল নেবেন। এই মোটরসাইকেল গিফট দেওয়ার জন্য এর চেয়ে আরো বড় জায়গায় প্রোগ্রাম করবো, হয়তো বা সেটা ওয়েস্টিনে হতে পারে। বসেন স্যার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিএসএম খুলনা কাবারে, এবার মোস্তাফিজুর রহমান। হ্যাঁ, আপনি কি গিফট নিতে চান? আলহামদুলিল্লাহ, খুব শক্তি হয়ে গেছে ভাই, আর কত শুনেছি খুব শক্তি লাগতেছে শরীরে। কোনটা নিতে চাইতেছেন? R15 না 125? কোনটা? আলহামদুলিল্লাহ, গিফট লাগবে আর কি। আমার কাছে কিছুটা ছোট হোক, গিফট থাকতে হবে। লাইক মোস্তফা, থ্যাংক ইউ, সেট ডাউন। রিফাত, মুখে কথা না মনের কথা। সময় কতদিন? 6 তারিখ আর 28 তারিখ। আলহামদুলিল্লাহ, মনের কথা তো। হ্যাঁ, 22 দিন থাকবে, যে কয়দিন থাক, তোমাকে স্মরণ করাই দিয়েছি আজকে 6 তারিখ, সময় আছে 28 তারিখ পর্যন্ত। তুমি 125। আচ্ছা, তাহলে আমরা 3টে 125 নিয়ে এলাম, 3 জন, ঠিক আছে? হোক না, আমি তো ওইটা দেখছি, আমি তো ওইটা দেখি নাই। কার কোন সারের আন্ডারে পড়ছে সেটা আমি জানিও না এখন পর্যন্ত।
আর কেউ নাই, ডিএসএম নাই আর কেউ? আচ্ছা যাই হোক, এরপর আমরা আরএসএম কেউ আছে? আরএসএম কারা কারা আছেন একটু কষ্ট করেন, দাঁড়ান। এক রিজিওনাল সেলস ম্যানেজার পিছনে গল্প করতেছেন, আপনি সামনে আসেন, আপনি পিছনে থাকেন। আসেন, একজন সামনে আসেন, একজন পিছনে বসেন। দেখেন আরএসএম দাঁড়ান, কারা কারা আছেন বসেন এখানে। এখানে তো আপনার ডিজেল চা বসবে। আরএসএম, আপনি কি আরএসএম? রিজিওনাল সেলস ম্যানেজার? রিজিওনাল সেলস ম্যানেজার, আপনি কি রিজিওনাল সেলস ম্যানেজার? রিজিওনাল সেলস ম্যানেজার আপনি কি আরএসএম? বসেন তাহলে। আপনি কি আরএসএম? আপনি আরএসএম বলেন, আপনি কি গিফট দেবেন? হ্যাঁ, না টন লেখলে কিন্তু অ্যাচিভ করতে হবে বাধ্যতামূলক। সেই জন্য যা যা করণীয় কোম্পানি করবে বা অ্যাচিভমেন্ট বাধ্যতামূলক। কি করতে হবে? বিমানে চলতে হলে সেটাও দেবে কোম্পানি, কিন্তু অ্যাচিভমেন্ট লাগবে, গাড়ি দিতে হবে। আচ্ছা এগুলো নিয়ে না, বলুন বলুন। দেখো পাবেন তো সবাই সামনে বলছে না, মার্কেটিং এ ভাষা চেষ্টা করে শব্দ নাই, পারবো ইনশাআল্লাহ। বলেন, আপনি তার সাথে আলাপ করবেন, এটা তো আপনার সাথে আলাপ নেটওয়ার্কিং জবটা আপনাকে বসেন, আপনি বুঝতে পারছি নেটওয়ার্কিং করেন। আচ্ছা, তা আমরা এখান থেকে আমাদের সেলস টিম থেকে টার্গেট পেলাম, কিন্তু একটা জায়গায় পেলাম না, সেই নেটওয়ার্কিং টিম পেয়েছি। যাই হোক, আমরা পরবর্তীতে তাদের থেকে আশা করতেছি পাবো। এরপর আমরা সম্মানিত অতিথিবৃন্দ, মাহমুদ স্যার, আমরা শুধু আশাই করতে জানি না, চাইতেও জানি, দেওয়ার মালিক আল্লাহ। এর পরবর্তীতে আপনারা আচ্ছা দেখেন, আলহামদুলিল্লাহ। কই আরিফ ভাই, কই ফুলের মালা পড়াও। আরিফ ভাই আসেন এদিকে, একটু কোলাকুলি করবো সবাই। সম্মানিত আমাদের বগুড়া ডিপু মহোদয়, 100 টনের একটা অফার। 100 কি আছে? হ্যাঁ, এই যে ফটো শুট হবে।